দেবশঙ্কর হালদার বাংলা চলচ্চিত্র ধারাবাহিক থেকে থিয়েটারের জগতে নিজের আধিপত্য বিস্তার করেছেন। দীর্ঘ কয়েক দশক ধরে নিজ অভিনয় গুণে বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিককে সমৃদ্ধ করেছেন তিনি। তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শকরা। একজন দক্ষ চরিত্রাভিনেতা হিসাবে পজিটিভ নেগেটিভ যে কোনো রকম ভূমিকায় পর্দায় স্বচ্ছন্দে অভিনয় করতে পারেন তিনি। দেবশঙ্কর বাবুর অভিনয়ে শুরু থিয়েটার দিয়েই এবং এখনও তিনি একইভাবে থিয়েটারে কাজ করে চলেছেন। 1965 সালের 8ই জানুয়ারি কলকাতার এক মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। পিতা অভয় হালদার ছিলেন নামকরা যাত্রাভিনেতা। বিভিন্ন জায়গায় যাত্রাপালা করতেন তিনি। যাত্রার পয়সাতেই সংসার চলত। তিনি চেয়েছিলেন তাঁর 4 ছেলেই অভিনয়ে নামুক, তাই যেখানেই যাত্রা করতে যেতেন সঙ্গে ছেলেদের নিয়ে যেতেন। দেবশঙ্কর বাবুর যাত্রা দেখতে ভালোই লাগতো, কিন্তু তিনি যে অভিনয় করবেন তা কখনো ভাবেননি। ফুটবল খেলতেন দারুণ, তাই বড় হয়ে ফুটবলার হওয়ার ইচ্ছা ছিল, নয়তো লেখালেখি। তবে ভাই অমিয় হালদার নাট্যদল বহুরূপীর সঙ্গে যুক্ত হয়ে পড়েন। এদিকে দেবশঙ্কর বাবু স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হন। কলেজে পড়ার সময় থেকেই ছাত্র রাজনীতিও করেছেন কিছুদিন, তবে চাইলেও অন্য কোনো পেশায় তিনি যেতে পারেননি। বাবার ইচ্ছাতেই সায় দিতে হয়েছিল তাঁকে। বাবাই তাঁকে একটি বড় থিয়েটার দলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর 1986-তে নান্দিকার নাট্যদলে যুক্ত হয়ে সেখানে অভিনয় শিখতে থাকেন। শিখতে শিখতেই অভিনয়কে ভালোবাসা এবং পরে থিয়েটারই হয়ে ওঠে তাঁর জীবন। তৎকালীন সময়ে মাত্র 25 টাকা মাইনেতে নান্দিকার নাট্যদলে অভিনয় করতে থাকেন দেবশঙ্কর হালদার। নান্দিকার নাট্যদলেই শেষ সাক্ষাৎকার, গোত্রহীন, ফুটবল, নগর কীর্তন, ফেরিওয়ালার মৃত্যু, যাহা চাই ইত্যাদি অনেক নাটকেই অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি অনেক নাটক তিনি নিজে লিখেছেন ও পরিচালনাও করেছেন। নান্দিকার ছাড়াও চেতনা, নাট্যরঙ্গ, গান্ধার, রঙ্গপাত, ব্রাত্যজন, উষ্ণিক ইত্যাদি বহু নাট্যদলের হয়েও কাজ করেছেন। নাট্য জগৎ থেকেই একসময় চলচ্চিত্র জগতে পা রাখেন দেবশঙ্কর হালদার। সেখানেও নিজের অভিনয়ের দাপট দেখিয়েছেন। মায়া মৃদঙ্গ, অ্যাক্সিডেন্ট, মুক্তধারা, গহীন হৃদয়, হারবার্ট, ভালো থেকো, অলিক সুখ, নাহন্যতে, অরুন্ধতী, মহানন্দা, তানসেনের তানপুরা ইত্যাদি তাঁর অভিনীত জনপ্রিয় ছবি। নাটক সিনেমার পাশাপাশি টেলিভিশনেও কাজ করেছেন তিনি। বিশেষত বাবা, কাকা, জ্যাঠা এই জাতীয় বয়োজ্যেষ্ঠ ভূমিকাতে তাঁকে দেখা যায়। তাঁর অভিনীত ধারাবাহিকগুলির মধ্যে কনকাঞ্জলি, বিন্নি ধানের খই, অগ্নিপরীক্ষা, এক আকাশের নিচে, লক্ষ্মী কাকিমা, সুপারস্টার ইত্যাদি উল্লেখযোগ্য। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহ করেছেন সুপর্ণা হালদারকে। দেবশঙ্কর বাবু ও সুপর্ণা দেবীর এক পুত্র সন্তান আছে। স্ত্রী ও ছেলেকে নিয়ে সুখী পরিবার তাঁর। কলকাতার বেলগাছিয়াতে থাকেন তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।